तो चलिए शुरू करते हैं। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে চলে যাচ্ছি গাজীপুর সাফারি পার্ক। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে থেকে দেখবেন। সৃষ্টিকর্তার নাম নিয়ে আমাদের গাড়িটা ছেড়ে দিলাম রোলাপুর টু গাজীপুর। আজকে গাড়ি চালাচ্ছে আমাদের বড় ভাই রাশিদুল ভাই। আর গাজীপুর যাবে তাই সবাই অনেক খুশি আনন্দ আছে কখন গাজীপুর যাবে। দেখতে দেখতে চলে আসলাম পাঁচগুনা। এখানে জিয়াদ বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে, তাকে রিসিভ করে আমরা আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা হব। জিয়াদকে পেয়ে সবাই অনেক আনন্দে আছে। তারপর আমরা একটু গাড়িতে সবাই মজা করলাম। মজা করতে করতে আমরা সবাই চলে আসলাম চরসুন্দর ব্রিজে। এখন টুল দিয়ে আমরা আবার নদীর প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করব। মজা করতে করতে চলে আসলাম আমরা কাপাসিয়া মোড়ে। দেখতে দেখতে চলে আসলাম আমরা রাজেন্দ্রপুর সেনানিবাসে। আর এদিক দা সাব্বির ভাইয়ের ছোট পোলা আমার কুলে ঘুমাই গেল। আনন্দ করতে করতে আমরা সবাই চলে আসলাম আমাদের গন্তব্যস্থান গাজীপুর সাফারি পার্কে। আমি প্রথম গাড়ি থেকে নামলাম, তারপর গেটটা খুলে দিলাম। খুলেই দেখি সবাই অনেক হাসি খুশিতে আছে, গাজীপুর সাফারি পার্ক ঘুরতে আইছে, সবাই অনেক হাসি খুশিতে আছে। রাশিদুল ভাই গাড়িটা পার্কিং করে নিতেছে। তারপর আমরা সবাই চলে আসলাম চশমা কেনার জন্য। ফারুক ভাই একটা চশমা কিনছে, তার দেখা দেখি সবাই চশমা কিনতেছে। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, তাই আমরা সবাই মিলে চলে আসলাম পুষ্পদান রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। দুপুরে খাবারটা আমরা এখান থেকে খেয়ে নিব সবাই মিলে। খাবার দাবার শেষ করে সবাই চলে আসলাম টিকিট কাউন্টারে। এখানে লেখা আছে সাইনবোর্ডে 12 বছরের উপরে হলে 50 টাকা, 12 বছরের নিচে হলে 20 টাকা, 6 বছরের বাচ্চাদের জন্য ফ্রি। তারপর আমি দুইজনের জন্য দুইটা টিকিট কেটে নিলাম। যার যার টিকিট দিয়ে সবাই এখন ভিতরে চলে আসলাম। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম প্রথমে আমরা গাড়িতে চলে সাফারি পার্ক ভ্রমণ করব। তারপর চলে আসলাম সবাই মিলে টিকিট কাউন্টারে। এখান থেকে 150 টাকা করে প্রতি পিস টিকিট আমরা কেটে নিলাম। কেটে সবাই ভিতরে চলে আসলাম। আইসা দেখি গাড়ি একটা পড়ে গেছে। গাড়ি আসার জন্য সবাই অপেক্ষা করছে। গাড়িতে উঠে আমরা কোন কোন কাজ থেকে বিরত থাকবো সবাইকে বুঝিয়ে দিচ্ছে। তারপর আমাদের গাড়ি চলে আসলো, সবাই তাড়াতাড়ি করে উঠে পড়ছে। কার আগে কে জানালার সাইডে সিটটা নিবে, যাতে প্রাকৃতিক দৃশ্যগুলো ভালোভাবে দেখতে পারে। তারপর লাস্টে চলে আসলাম আমি আর জিয়াদ ভাই। আমি আইসা সাইডে সিটটা নিলাম। আমাদের গাড়িটা ছেড়ে দিল। প্রথমে আমরা দেখতে পেলাম জেব্রা। জেব্রা দেখে জিয়াদ ভাই অনেক খুশি, সবাই মনোযোগ দিয়ে দেখতেছে। তারপরও চলে আসলাম আমরা আফ্রিকান সাফারি 2। প্রথমে দেখতে পেলাম আমরা বাহুবলী গরু। তারপর চলে আসলো হরিণ, দেখতে পাচ্ছেন এটা হলো মায়াবী হরিণ। তারপর সবাই মিলে ঢুকে পড়লাম বালুকে এরিয়া, দেখি বালুক শুয়ে আছে। চলে আসলাম আমরা সিংহর এরিয়াতে, আইসা দেখি সিংহ মামা ঘুমাচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম বাঘ মামার এরিয়াতে। আইসা দেখি যে দিক দিয়ে খাবার দেয় বাঘ মামা ওইখানে বসে আছে খাবারের জন্য। আমরা বাঘ মামাকে দেখতে পেলাম না। তারপর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এখন সবাই মিলে চলে আসলাম আমরা পাখির এরিয়াতে। আমরা এখন চলে যাচ্ছি মাছের একুরিয়াম গ্যালারিতে। দেখবেন এখানে ভিতরে অনেক রকম মাছ আছে, সুন্দর সুন্দর মাছ আছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
এখানে অনেক প্রজাতি মাছ দেখলাম, যা আমরা টিভিতে দেখেছি, এখন নিজের চোখে বাস্তবে দেখতে পেলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। 40 টাকা টিকিট দিয়ে কেটেছি প্রজাপতি দেখার জন্য। এসে দেখি প্রজাপতি বন্দি হয়ে আছে। তারপর চলে আসলাম আমরা বাগানে। পুরা এশিয়ার মাঝে শুধু একটি প্রজাপতি আছে, যা আমরা এখন দেখতে পেয়েছেন। এটা হলো প্রজাপতি, যা আপনারা সাফারি পার্ক আসলে দেখতে পাবেন, অন্য কোনো জায়গায় পাবেন না। এখন দেখতে পাচ্ছেন এটি হলো কই কাপ, বিভিন্ন কালারের মাছ আছে এখানে। আজ থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর আগে আমাদের ডাইনোসর গুলো বিলুপ্ত হওয়ার পথে। এই যে দেখতে পাচ্ছেন ডাইনোসরের ডিম, কিন্তু এইটা ডিম গিলি কেডা উদ্ধার করছে? সাফারি পার্কের ছোট ছোট ফলাফানেরা। এই ডিম গিলি কুম্বালা ফুটতে থাকে, কুম্বালা মানুষ খাওয়া শুরু করে, শিউর নাই। তারপরে সবাই মিলে চলে আসলাম জলহস্তি দেখতে। আইসা দেখি জলহস্তি পানি মিলে শুয়ে আছে। তারপর চলে আসলাম আমরা শকুন দেখতে। আইসা দেখি শকুন দুইটা বসে রয়েছে সামনে। তারপরে দেখা হলো বনের রাজার সাথে। বনের রাজা দেখতে পেলাম আমরা। দেখতে পাচ্ছেন এটা হলো ইমু পাখি। এখন যেটা দেখছেন এটা হলো উট পাখি। তারপর 10 টাকা টিকিট দিয়ে চলে আসলাম গরু দেখতে। তারপর সবাই মিলে চলে আসলাম অজগর দেখতে। তারপর দেখলাম কুমির, দেখে অনেক ভালো লাগলো। তারপর দেখা হলো বোনদের বাড়ি দুই বান্দরের সাথে, দেখেন ওইটা কি করতেছে। তারপরে সবাই মিলে দেখলাম সারস পাখি, সবাই অনেক মজা করতেছে, এনজয় করতেছে, তাদের অনেক ভালো লাগলো দেখা ঘুরা, সবাই বলতেছে। হাঁটতে হাঁটতে শুভর অবস্থা টাইট হয়ে গেছে, দেখেন বৈশা পড়ছে, আবির পানি খাওয়া দিতেছে শুভকে। তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মদন টাক পাখি, দেখা অনেক ভালো লাগলো, পাখিটা অনেক সুন্দর, অনেক বড়। সবাই অনেক মজা করলাম, আনন্দ করলাম আমরা সবাই একসাথে। তারপরে ঢুকে গেলাম আমরা মিউজিয়ামে। দেখেন সাফারি পার্কের লোকেরা কিভাবে আমাদের বোকা বানায়, তুলা দিয়ে বাঘ সাজিয়ে রেখে দিছে, আমাদের বলদ বানাইতেছে ওরা। পরে দেখলাম বাঘের বাচ্চা, সাপ, সিংহর বাচ্চা, অক্টোপাস। সারাটা দিন সবাই মিলে আনন্দ করে কাটালাম। এখন আমাদের বাড়ি যাওয়ার সময়। আশা করি সম্পূর্ণ ব্লগটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন একই ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ভিডিও দেখতে থাকেন। গুড বাই।